এই যে আমাদের দেখা দেখি আরো একজন মানুষ আর কি, সে আর কি নাইমে গেছে, আমরা তো নামতেছি না। এই যে আন্টি, এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত শাপলা বিল। এতক্ষণ আমরা উঁচু থেকে দেখালাম, এখন আমরা নিচে আসছি। এই যে এটা হচ্ছে একটা জমি। সেই জমির এখন তো নর্মালি আপনার ধানের ক্ষেত বা শস্য ক্ষেত বলতে গেলে হারিয়ে যাচ্ছে এখানে, কারণ সবই প্লট প্লট করে বাড়ি করার জন্য বিক্রি করা হচ্ছে। সেরকম এখানে দেখেন, এই যে প্লট করার জন্য এখানে এই যে সিমেন্ট বা করা হয়েছে প্লটের জন্য, সিমেন্ট দিয়ে ইট দিয়ে ভাগ করা হয়েছে। আমরা সেটা একটু পানি, সেটা একটু জাগছে, সেজন্য এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এই যে শাপলা ধরে, আর এইখান দিয়ে মানে শাপলার এই যে পাতা যেগুলো বলে, সেগুলো এমন ভাবে হয়ে আসছে মনে হয় যে এখানে পানি নাই। এটা পানি পানি নাই উপরে, মানে পাটির মতো বিছিয়ে আছে। আর শুধু এইখানে, যেখানে পাতা নাই সেখানে পানি দেখা যাচ্ছে। আর শাপলার একটা বিষয় হচ্ছে, আমরা তো মানে ভাবি যে শাপলা ফুল মানে সারাদিনই ফুটে থাকবে, সকালবেলায় ফুটবে, সারাদিনই থাকবে ফুটা অবস্থায়, কিন্তু না, শাপলা নাকি রাতের বেলায় ফুটে। রাতের বেলায় ফুটে, ওইটা হচ্ছে যখনই ভোর হয়, সূর্য ওঠার সাথে সাথে ওরা মানে ফুটাটা আবার মুছে যায়, একদম স্বাভাবিক যে যে শাপলারই ওরকম হয়ে যায়। এই যে এরকম দেখেন, এই যে এইরকম। তারপরে আবার যখন রাত আসে, বিকেলের পর থেকে যখন সূর্য ডোবার পরে আবার ওরা একদম ফুটে যায়। দেখেন, এই যে এরকম করে আস্তে আস্তে আবার পুলির মতো হয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে একদম হয়ে যাবে, তারপর আবার রাত্রিবেলা ফুটবে। কি আশ্চর্য, প্রকৃতির কি নিয়ম! আমরা কিন্তু এত নিয়ম কানুন অনেক সময় মানতে চাই না, কিন্তু শাপলা এটা প্রকৃতির সাথেই ওরা, প্রকৃতি যেভাবে ওদের চালায় সেভাবেই চলে। এইখানে পানি বেশি হবে না, এখানে পানি বেশি হবে না, এই কোমর পানি হলে হতে পারে। এই যে দেখেন, সবাই এখানে এসে শাপলার ছবি তুলে মানুষ ফেসবুকে দেয়, তারপরে ইউটিউবে দেয়। সেরকম ওদের কাছ থেকে আমরাও ইন্সপায়ার হয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাস্তা, তার চেয়ে 100 গজ আসলেই, পশ্চিম দিকে আসলে রাস্তার উত্তর পাশে এই শাপলা বিলটা। দেখেন, এই যে কোলে এটা একটা ছিঁড়ি, এই যে এরকম থাকে। তারপরে সূর্য ডোবার পরে ওরা ফুটে যায়, আবার সূর্য যখনই ওঠার সাথে সাথে ওরা আবার এরকম হয়ে যায়। আমাদের সাথে আরো মানুষ আছে, ওই যে দূরে আমার বড় আন্টি আর তার ছেলে কাব্য। কাব্য তো নামার জন্য শুধু ছটফট করতেছে, কিন্তু ওর মা ওকে নামার পারমিশন দিতেছে না, এই জন্য রাগ করছে। আর সাথে ওই লোকটাকে, ওটা তা জানি না,
ওই যে একজন, সে একদম অতল গহ্বরে সিন্ধু সেচে মুক্ত আনতে চলে গেছে। না, প্রকৃত মজা পাচ্ছি না। এখানে যদি নামতে পারতাম এখন, তাহলে মনে হয় শাপলা বিলের প্রকৃত মজা পেতাম। এখানে তো সাইড দিয়ে অল্প কিছু, এই জন্য তো এত বেশি না। ওইখানে গেলে একদম মাঝখানে চারপাশে শুধু ফুটন্ত শাপলা, দেখে খুব ভালো লাগতো, ওইটাই মজা হইতো। কিন্তু আমি তো এরকম পানিতে নামার প্রস্তুতি নিয়ে আসি নাই। দেখেন এই শাপলা বিল, আমরা একটা সিনেমা দেখেছি, যে কি সিনেমাটা, 1000 বছর পরে না? হ্যাঁ হ্যাঁ, 1000 বছর পরে রিয়াস এবং আরেকটা কি, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাল পাতা থাকে, মাছ মারা যায়। সেইখানে ওই নায়িকা হচ্ছে গ্রাম্য সিন, একদম গ্রামে, সে অনেক আগের গ্রামের সিন। সেখানে দেখতাম যে শাপলা তুলতে যাইতো এবং শাপলার মালা মালা করে আপনাদের আমি দেখাবো যে কিভাবে শাপলার মালা হয়। তখন দেখাতো। এবং সুবীর নন্দীর খুব সুন্দর একটা শাপলার গান ছিল, যে তুমি খোপাই পড়েছ শাপলার ফুল নাকি তোমার, এরকম একটা গান ছিল, আমার ঠিক মনে নেই। খুব সুন্দর। আপনারা হয়তো ছবিতে দেখবেন, কিন্তু বাস্তবে যদি সেই শাপলার কাছে মানে বাস্তবে দেখতেন, তো বুঝতে পারতেন যে এর সৌন্দর্যটা কত মধুর। এই যে এখানে জাল পাতা আছে, আপনাদেরকে দেখাই। এই যে কারেন্ট জাল। এখানে যেহেতু পানি, এই যে একটা খুঁটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সুতার মতো একটা জাল পাতা, এই লাইন বরাবর যে একটা গ্যাপ আছে না, লাইন ফাঁকা, এই বরাবর আর কি জালটা। ওই যে দূরে আরেকজন মানুষ দেখা যাইতেছে, সেও আর কি জালের কারবার করতেছে ওইখানে, মাছ দেখতেছে, মাছ লাগছে ধরছে কিনা। এই জায়গাটা কয় বছর আগে এমন বন্যা হয়েছিল, 2020-এ আর কি, পুরাটা একদম থই থই পানি, পুরাটা একদম হাতির বিল হয়ে গেছিল। তো আমরা কয়েকজন নৌকাতে করে ওই যে ওই বাড়ি, ওইটা জানি কোন পাড়া আন্টি, ওইটারে কি বলে, ওই দিকের কাটাখালি, ওই পার পর্যন্ত, ওই সাইড পর্যন্ত গেছিলাম। ওই যে ওইখানে একটা হলুদ বিল্ডিং দেখা যাইতেছে, দেখি তো আসে কিনা। এই যে হলুদ বিল্ডিং, এই পর্যন্ত আমরা নৌকাতে করে একদম ওই সাইডে গেছিলাম। এই যে আমরা এখন নৌকা ভ্রমণ করতেছি। আর থেকে আবার মোবাইল পড়িস না রে, পুরো ফকির হয়ে যাবো। এই ছবিগুলা 2020-এর 31 জুলাই তোলা। আমরা মূলত একবার না, বেশ কয়েকবারই দল ধরে আর কি নৌকা ভ্রমণে বের হয়েছিলাম। তখন তো করোনা আর এত বন্যা, চারপাশে শুধু পানি আর পানি, করার কিছুই ছিল না। তো বিকেল হইলেই বের হইতাম। এগুলার সাথে আমার হইতেছে পাড়া প্রতিবেশী, আত্মীয় লাগে। তো ওদের সাথে আমি বেশ কয়েকবার নৌকাতে করে এই শাপলা বিলে ঘুরছি। নৌকা বিহার, নৌকা বিহার আজকে 3 নাম্বার। আমরা বেশ কয়েকদিন এরকম নৌকা নিয়ে আবুল তাবুল ঘোরার পরে ফাইনালি 4 আগস্ট 2020-এ অনেকজন মিলে একসাথে নৌকা করে একদম পুরোটা বিল পাড়ি দিছি। যেটার কথা যে একটুক্ষণ আগে ভিডিওতে বললাম, সেটা হচ্ছে 4 আগস্ট 2020-এ। আজকের আবহাওয়াটা এত সুন্দর রে। ওই যে শাপলা ফুটে আছে। কি করছি? হ্যাঁ, এই পাশে দেখাই। এই যে আমাদের চালক, গরিবের বাসুলিয়া। ওই নাচো 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 না। যে বন্যা
স্ন্যাপসিট। ফ্রেন্ডদের তো আমি ছবি এত এডিট করতে পারি না, আপনার এই দেখলাম আজকে আমার 20 বছরের অভিজ্ঞতা। ইনস্টাগ্রামে দেখলাম। আমাকে যে এডিটের কথা জিজ্ঞেস করলো, ওর নাম হচ্ছে নিশা। সম্পর্কে আমার বাবার দিক থেকে ভাস্তি হয় আর মায়ের দিক থেকে খালা হয়। অদ্ভুত একটা সম্পর্ক, মানে প্রতিবেশী, নানু বাড়ির আশেপাশেই থাকে। তো সেও একজন উৎকৃষ্ট মানের ইনস্টাগ্রামার, ইনস্টাতে রিলস বানায় অনেক সুন্দর সুন্দর। তো আজকের ভিডিওটা স্মৃতিচারণ করতে গিয়ে একটু লম্বা হয়ে গেল। 20 সেপ্টেম্বর সকালবেলায় আন্টির সাথে যে শাপলা বিলাস করতে গেছি সেটা এখনো বাকি আছে। তো আজকে এটা এখানেই শেষ করি, বাকি কথা হবে পরবর্তী ভিডিওতে।